ভাঙা হচ্ছে ডিপজলের নিয়ন্ত্রণে থাকা অবৈধ স্থাপনা। মনোয়ার হোসেন ডিপজল, যাকে একসময়ের ভয়ঙ্কর খল অভিনেতা হিসেবেই সারা দেশের মানুষ চেনে, কিন্তু অভিনেতা পরিচয়ের পাশাপাশি ডিপজল একজন ব্যবসায়ী। পরিবহন সহ নানা কিসিমের ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। অবৈধ স্থাপনা ভাঙার সময় সাধারণ মানুষেরা অনেক আকুতি মিনতি করলেও মানছেন না প্রশাসনের লোকজন। একজন সাধারণ দোকানি ভিডিওতে বলছেন, তাদের 1 মিনিটও সময় দেওয়া হয়নি, অন্তত 1 ঘন্টা সময় দিলে দোকানের মালামাল অন্যত্র সরিয়ে ফেলতে পারতেন। আমরা কি দেশের রোহিঙ্গারা হয়ে যদি অন্য দেশের রোহিঙ্গা হয়ে যদি দেশের সুযোগ সুবিধা পায়, আমরা কি দেশের নাগরিক না? আমরা কি 1 ঘন্টা সময় পাই না? সেই ক্ষুদ্র ব্যবসায়ী আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা যেমন অত্যাচারী ছিল, তারা সাধারণ জনগণের দিকে তাকায় নাই। এরাও তো সেই একই লেভেলের হয়ে গেল। বাংলাদেশের খবর ইউটিউব চ্যানেলে ডিপজলের অবৈধ স্থাপনা ভাঙার ভিডিওটি প্রকাশিত হলে ডিপজলের বিরুদ্ধে ঝড় ওঠে নেতিবাচক মন্তব্যের। সেই ভিডিওতে আলিমুদ্দিন নামে একজন মন্তব্য করেছেন, ডিপজলের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত। এছাড়া সরকার নামে আরও একজন জানিয়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, যে বাধা দিতে আসবে তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এভাবেই অবৈধ উচ্ছেদ কার্যক্রম সারা বাংলাদেশে শুরু করতে হবে। মোহাম্মদ বাইতুল হাসান নামে আরেকজন মন্তব্য করেছেন, বাঙালি এমনই, এই দিক বলবে আবার ওই দিক বলবে। সরকারি কাজে 10 দিন সময় দেওয়ার পরও বলে সময় দেয়নি, তো আর কি বলবে তারা? সরকার ঠিকই করেছে, নিয়মের জায়গায় আবেগ চলে না। দেখার চেষ্টা করছি।